গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 20। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালে আজকে উঠেছি 7:30টার সময়। উঠে ঘর টর মোছা টোছা করলাম। আর মা তো তার আগে উঠে ওই দিকে ওপরের কাজ টাজ করে ফেলেছে। তা যাই হোক, সব কাজটা সেরে চান পুজো টুজো দিয়ে নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। চলো দেখিয়ে দিই তোমাদের। চা হয়ে গেছে, আর এই যে রুটি বাটার। চলো দেখিয়ে দিলাম সকালের জলখাবার। চা, পাউরুটি, বাটার, এই দিয়ে সকালের জলখাবার হবে। আর আজকে বেশি খুব একটা রান্নাবান্নার ঝামেলা করবো না, যেহেতু কাল শনিবার। আর এইদিকে দেখো, ঘরটার কিচ্ছু গোছানো হয়নি এখনও। গোছাবো, মেশিনে মাল রয়েছে, মালগুলো নামছেই না। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। দেখতে থাকো সারাদিনের ব্লগটা। পরে আসছি, এখনকার মতন টাটা। জীবনকে সবাই জানে, এই যে রাষ্ট্রপতি হাতে তার সে ভয়াই কিন্তু চলবে না, সবাই এই কিছু চলে যাকে দেখে অবশ্য ওই কারণে আমার পরে বিয়ে ওই কারণে না, ওই কারণে যে ভালো ছেলে পাখি দিয়ে সেটা ভালো। আমি সব বাবা মনে দিতে বাবা বন্ধুরা, তখন তো চাটা খেয়ে নিলাম। সকালে খেয়ে দিয়ে আমি ঘরটারগুলো গুছিয়ে মেশিনে বসে পড়েছিলাম। তা মেশিন থেকে মাঝে একবার উঠে আমি গাছে জল দিয়েছি। গাছে দুদিন জল দেওয়া হয়নি, গাছে জল দিয়েছি। তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, গ্যাস কমিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে ভাত হয়েছে।
তাই ফাঁকে আমি গাছে জলটা দিয়ে এসেছি। তা ভাত নামিয়ে আমি আবার মেশিনে বসে পড়েছিলাম। আর আজকে তো শুক্রবার, কালকে আবার শনিবার, বেশি কিছু রান্না করব না। তা চলো কী রান্না করব তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভাতে একটা উচ্ছে সেদ্ধ আছে, আর কিছু সেদ্ধ দিইনি আজকে। আর এই যে ডিম রান্না করব, ডিমটা সেদ্ধ করে নিয়েছি, তারপর ছুলে নিয়েছি ভালো করে। আর আজকে আমি ডিমটা কোনো মশলা টশলা দেবো না। এখানে পেঁয়াজ কুচি আর যে কাঁচা টমেটো কেটে নিয়েছি, একটা লঙ্কা, কড়াইশুঁটি, এই আর হচ্ছে একটু রসুন থেতো করে নিয়েছি। আর শুধু মশলা দেবো নুন, হলুদ আর হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, আর কিচ্ছু দেবো না। আর ফোড়নে একটু কালো জিরে দেবো। ওটা দিয়ে আজকে এইগুলো দিয়ে ডিমটা ভাজা করব। এই হচ্ছে আজকে রান্না করব। তো চলো শুরু করি। দেখো বন্ধুরা, ডিমটা একটু হালকা ভেজে নিয়েছি, তারপর তো আবার তেলে দিতে হবে ডিমটা। আর এই তেলের মধ্যে এই যে দেখো আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি এই যে এগুলো সব দিয়ে দিই। কড়াইশুঁটিগুলো ফুটছে গো, দেখো কড়াইশুঁটিগুলো ফটফট করে ফুটছে। আর এই যে রসুন থেতো করেছি, এটাও দিয়ে দেবো। বাহ, কড়াইতে দেওয়াতে ভালো একটা গন্ধ বেরিয়েছে। চলো এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আগে ভেজে নিই। এই দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, কালারটা অন্যরকম বুঝতেই পারছো। নুন হলুদ দিয়ে এবার একটু এটা ভালো করে ভেজে নেব। তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো। চলো এটা হোক। দেখো বন্ধুরা, কাশ্মীরি রেড চিলি পাউডারটা মানে লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দেখো এবারে দেখো কালারটা। এইবার আমি ডিমগুলো আবার দিয়ে দেবো। ডিমগুলো তখন হালকা ভেজেছি। এইভাবেই আজকে রান্নাটা করলাম। জল মশলা মানে জিরে ধনের গুঁড়ো কিছুই দিইনি। আজকে আমি এইভাবেই করলাম। এটা একটু হবে, তারপর ধনেপাতা দেবো। হেভি লাগবে, ঝুরঝুরে গরম ভাতে দারুণ লাগবে তখন। ঝোল টোল করলে পড়ে থাকবে, কেন কালকে খাওয়া যাবে না, ওর জন্য এইভাবেই করে নিলাম। দেখো বন্ধুরা, নামিয়ে দিয়েছি। আর এই যে দেখো ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিলাম। কেমন হলো? এইভাবে কে কে খেয়েছো বন্ধুরা? এইভাবে ডিম রান্না করে কমেন্ট করে জানিও কেমন লাগছে বলো। আমার তো খুব ভালোই লাগছে। তাহলে চলো রান্না কমপ্লিট আজকে। আর কিচ্ছু হবে না, এই দিয়েই খাওয়া দাওয়া হবে। আর এই যে বাসন সব মাজা ঘষা হবে। ফ্রিজে না সেই ধনেপাতা বাটা করেছিলাম, সেগুলো একটু রয়েছে, ওটা দিয়েও খাওয়া হয়ে যাবে। তাহলে চলো পরে আসছি বন্ধুরা, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার অনেকক্ষণ পরে। দুপুরবেলা তো দেখলে কী রান্না করেছি সে তো তোমাদের দেখিয়ে দিলাম। তারপর তো বাসন কোসন মেজে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই এসছে 3:30-র সময় বাড়িতে। তারপরে ও এখন তো সকালে চান করে নেয়, এসে আর চান করে না। এসে তারপরে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে বিকেলের যা বাদবাকি কাজ, রান্নাঘরটা একটু ভালো করে মুছে নিলাম, যেহেতু কাল শনিবার। মোছা টোছা করে সব কমপ্লিট, কাজ টাজ কমপ্লিট করে সন্ধেবাতি ধরিয়ে এই যে নিচে নেমে এসে তোমাদের দাদাভাইকে চাও করে দিয়েছি, ও খাচ্ছে ওই ঘরে, ওটা তোমাদের দেখালাম না। তাহলে এই দেখো বসে পড়েছি মেশিনে। একটা সাইজ মাল হয়ে গেছে 36, আর এই যে এটা হচ্ছে 34। এটা এখন পট্টি লাগালেই হয়ে যাবে। তাহলে চলো মাল করি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো
আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।